وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম র। এগুলো হচ্ছে আল্লাহর কিতাবের আয়াত এবং যা কিছু তোমার মালিকের পক্ষ থেকে তোমার উপর অবতীর্ণ করা হয়েছে তা অবশ্যই সত্য, কিন্তু অধিকাংশ মানুষের উপর বিশ্বাস স্থাপন করে না। তিনি আল্লাহ তাআলা যিনি আসমান সমূহকে কোনো রকম স্তম্ভ ছাড়াই উঁচু করে রেখেছেন যা তোমরা দেখতে পাচ্ছ। অতঃপর তিনি আরশে সমাসীন হলেন এবং তিনি চাঁদ ও সূর্যকে একটি নিয়মের অধীন করে রেখেছেন। সব কিছুই এখানে একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আবর্তন করতে থাকবে। তিনি সব কাজের পরিকল্পনা করেন। তিনি তার কুদরতের সব নিদর্শন খুলে খুলে বর্ণনা করেন যাতে করে তোমরা তোমাদের মালিকের সাথে দেখা করার বিষয়টি নিশ্চিতভাবে মেনে নিতে পারো। তিনি তোমাদের জন্য এই জমিন বিস্তৃত করে দিয়েছেন এবং তাতে পাহাড় ও নদী বানিয়ে দিয়েছেন। সেখানে রয়েছে রং বেরঙের সব ফলমূল। তাতে তিনি সব কিছু বানিয়েছেন জোড়ায় জোড়ায়। তিনি দিনকে রাত এবং রাতকে দিন দ্বারা আচ্ছাদিত করে রেখেছেন। অবশ্যই সব কিছুর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে যারা এই সম্পর্কে চিন্তা গবেষণা করে। জমিনের রয়েছে বিভিন্ন অংশ, কোথাও আঙ্গুরের বাগান, কোথাও শস্য ক্ষেত্র, কোথাও খেজুর। তার কিছু হয়তো এক শির বিশিষ্ট, একটার সাথে আর একটা জড়ানো, আবার কোনোটি একাধিক শির বিশিষ্ট। অথচ এর সব কয়টি উপাদানে একই পানি সঞ্চালন করা হয়। আমি স্বাদে গন্ধে এক ফলকে আরেক ফলের ওপর প্রাধান্য দিয়ে থাকি। আসলে সব কিছুর মধ্যে সেই সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে যারা বোধ শক্তি সম্পন্ন। হে নবী, যদি কোনো কথার উপর তোমার আশ্চর্যিত হতেই হয় তাহলে আশ্চর্য হওয়ার মতো বিষয় হচ্ছে তাদের সেই কথা যখন তারা বলে, একবার মাটিতে পরিণত হওয়ার পর কি আমরা আবার নতুন জীবন লাভ করব। এরা হচ্ছে সেই সব লোক যারা তাদের মালিককে অস্বীকার করে। এরা হচ্ছে সেই সব লোক যাদের গলদেশে কিয়ামতের দিন লৌহ সিংহল থাকবে। এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। এরা তোমার কাছে হিদায়াতের কল্যাণের আগে আযাবের অকল্যাণ ত্বরান্বিত করতে চায়, অথচ এদের আগে আযাবের বহু দৃষ্টান্তগত হয়ে গেছে। এতে সন্দেহ নাই তোমার প্রতিপালক মানুষের উপর তাদের বহুবিধ জুলুম সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল। অবশ্যই তোমার প্রতিপালক শাস্তি দানের বেলায়ও কঠোর। যারা তোমার নবুয়ত স্বীকার করে তারা বলে, কত ভালো হতো তার উপর তার মালিকের পক্ষ থেকে কোনো দৃশ্যমান নিদর্শন অবতীর্ণ হলে। তুমি বলো, তুমি তো হচ্ছ আযাবের একজন সতর্ককারী রাসূল মাত্র, আর প্রত্যেক জাতির জন্য এক একজন পথ প্রদর্শক আছে। প্রতিটি নারী তার গর্ভে যা কিছু বহন করে এবং তার জরায়ু সন্তানের যা কিছু বাড়ায় কমায় তার সবই আল্লাহ তাআলা জানেন। তার কাছে প্রতিটি বস্তুরই একটি পরিমাণ নির্দিষ্ট করা আছে। তিনি দেখা অধিকা দৃশ্য অদৃশ্য সব কিছু জানেন। তিনি মহান, তিনি সর্বোচ্চ মর্যাদাবান। তোমাদের মাঝে কোনো লোক আস্তে কথা বলুক কিংবা জোরে বলুক, কেউ রাতে কোথাও আত্মগোপনে করে থাকুক কিংবা দিনের আলোয় বিচরণ করুক, এগুলো সবই তার কাছে সমান। মানুষ যে অবস্থায় থাক না কেন তার জন্য আগে পিছনে একের পর এক ফেরেশতার দল নিয়োজিত থাকে। তারা আল্লাহর আদেশে তাকে হেফাজত করে। নিশ্চয় আল্লাহ তাআলা কখনো কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে।
আল্লাহ তাআলা যখন কোনো জাতির জন্য কোনো দুঃসময়ের ইচ্ছা করেন তখন তা রদ করার কেউ থাকে না, না তিনি ব্যতীত ওদের আর কোনো অভিভাবক থাকে। তিনি তোমাদের বিদ্যুতের চমক দেখান, এই চমক মানুষের মনে নানা ভয় ও আশার সঞ্চার করে। এবং তিনি পানির সঞ্চয়িত মেঘমালা সৃষ্টি করেন। মেঘের নিষ্প্রাণ গর্জন যেমন তার সপ্রশংসা, মহিমা ও পবিত্রতা ঘোষণা করে, তেমনি সপ্রাণ ফেরেশতারাও তার ভয়ে তার মাহাত্ম্য ঘোষণা করে। তিনি আকাশ থেকে বজ্রপাত করান, অতঃপর যার উপর চান তার উপরে তিনি তা পাঠান, অথচ এই নাফারমান ব্যক্তিরাই আল্লাহ তাআলার অস্তিত্বের প্রশ্নে বিতর্কে লিপ্ত হয়। তিনি তার কৌশলে মাহাত্ম্যে অনেক বড়, তাই তাকে ডাকাই হচ্ছে সঠিক কাজ। যারা তাকে বাদ দিয়ে অন্যদের ডাকে তারা তাদের ডাকে কখনোই সাড়া দেবে না। এদের উদাহরণ হচ্ছে যেমন একজন মানুষ পিপাসার কাতর হয়ে নিজের উভয় হাত পানির দিকে প্রসারিত করে এই আশায় পানি তার মুখে এসে পৌঁছবে, অথচ তা কোনো অবস্থাতেই তার কাছে পৌঁছবার নয়। অস্বীকারীদের দোয়া নিষ্ফল, কসরত ছাড়া আর কিছুই নয়। আসমান সমূহ জমিনে যা কিছু আছে তারা সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলাকে মান্য করে। তাদের ছায়াগুলো সকাল সন্ধ্যায় আল্লাহর সিজদা করে। হে নবী, তুমি বলো আসমান সমূহ জমিনের প্রতিপালককে। তুমি তাদের বলো একমাত্র আল্লাহ তাআলা। তুমি আরো বলো, তোমরা কেন তাকে বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের অভিভাবক রূপে গ্রহণ করো, যারা নিজেদের কোনো লাভ লোকসান করতে সক্ষম নয়। তুমি এদের জিজ্ঞেস করো, কখনো অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হয়, কিংবা অন্ধকার আলো কি সমান হয়? অথবা এরা আল্লাহর সাথে এমন কিছুকে অংশীদার করে নিয়েছে যে তার আল্লাহর সৃষ্টির মতো কিছু বানিয়ে দিয়েছে, যার কারণে সৃষ্টির ব্যাপারটি তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত হয়ে গেছে। তুমি তাদের বলো, যাবতীয় সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। তিনি একক মহাপরাক্রমশালী। তিনি আসমান থেকে পানি বর্ষণ করলেন, এরপর নদী নালা ও তার উপত্যকাসমূহ তাদের নিজ নিজ পরিমাণ অনুযায়ী প্লাবিত হলো। অতঃপর এই প্লাবন আবর্জনার ফেনা বহন করে উপরে নিয়ে এলো। আবার যারা অলংকার যন্ত্রপাতি বানানোর জন্য ধাতুকে আগুনে উত্তপ্ত করে, তখনও কিন্তু তাতে এক ধরনের আবর্জনা ফেনা হয়ে উপরে উঠে আসে। এভাবেই আল্লাহ তাআলা হক ও বাতিলের উদাহরণ দিয়ে থাকেন। অতঃপর আবর্জনার ফেনা এমনি বিফলে চলে যায় এবং পানি যা মানুষের উপকারে আসে তা জমিনে থেকে যায়। এভাবেই আল্লাহ তাআলা মানুষদের জন্য সুন্দর দৃষ্টান্ত সমূহ পেশ করেন। যারা তাদের মালিকের আহ্বানে সাড়া দেয় তাদের জন্য মহা কল্যাণ রয়েছে। আর যারা তার জন্য সাড়া দেয় না, কিয়ামতের দিন তাদের এমন অবস্থা হবে যে তাদের পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তার সব যদি তাদের নিজেদের অধিকারে থাকতো, তার সাথে যদি থাকতো আরো সম পরিমাণ সম্পদ, তাহলে আযাব থেকে বাঁচার জন্য তারা তাও মুক্তিপণ হিসাবে আদায় করে দিত। এরাই হবে সেই সব হতভাগ্য মানুষ যাদের হিসাব হবে খুবই কঠিন। জাহান্নামী হবে ওদের নিবাস, কত নিকৃষ্ট সেই আবাস। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।